নমস্কার বন্ধুরা। তো কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আপনাদের কি মিলি ফুলের গাছে একদমই ফুল আসছে না, বা ফুল এলেও একদমই কম পরিমাণে ফুল আসছে? তো আমার গাছটিকে আমি নার্সারি থেকে এনেছি, বেশ কয়েকদিন হলো, প্রায় 1 মাস মতো হয়েছে আমি নার্সারি থেকে আমরা এই মিলি ফুলের গাছটিকে এনেছি। তো গাছটি খুব একটা বড় ছিল না, তো আমি 1 মাসের মধ্যে গাছটিতে কিছু খাবার দিয়েছি এবং গাছে ফুল আনার জন্য একবার আমি একটি সার প্রয়োগ করেছি, যার ফলে আমার গাছে দাঁড়িয়ে এখনই দেখুন কত পরিমাণে গাছটিতে ফুল এসছে। তো একবারে সার প্রয়োগ করার ফলে আমার গাছে এত পরিমাণে ফুল এসেছে। তো আপনারাও যদি এই খাবারটি আপনাদের গাছে দেন, দেখবেন আস্তে আস্তে প্রচুর পরিমাণে আপনাদের গাছে ফুল ফুটবে এবং ফুলে আপনার গাছ ভরে যাবে। তো কী সেই খাবারটি সেটি জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমার চ্যানেলে এরকম নিত্য নতুন গাছপালার বিষয়ে ভিডিও আপলোড করা হয়। তো ভিডিওগুলি পেতে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক এবং ভিডিওর মূল বিষয়টিতে আসা যাক। আপনাদের মধ্যে অনেক বন্ধুরাই কমেন্ট করছেন যে তাদের মিলি ফুলের গাছে একদমই ফুল আসছে না। তো বন্ধুরা দেখুন, আমার এই মিলি ফুলের গাছটিতে আস্তে আস্তে বেশ ভালোই ফুল আসছে এবং আমার নিচের বাগানে একটি মিলি ফুলের গাছ আছে, তাতে কী পরিমাণে ফুল ফুটেছে আপনাদেরকে না দেখালে আপনারা বিশ্বাস করবেন না। তো পরে একটি ভিডিওতে আমি আপনাদেরকে শেয়ার করব শর্ট ভিডিওর মাধ্যমে। তো আমার এই গাছটিতে আস্তে আস্তে দেখুন ফুল আসছে। তো এর জন্য কিছু পরিচর্যা আপনাদেরকে অবলম্বন করতে হবে এবং মূল যে বিষয়টি সেটি হলো এই গাছে খাবার প্রয়োগ। তো খাবার প্রয়োগটা আপনারা যদি সঠিকভাবে করেন এবং পরিচর্যাটা যদি আপনারা সঠিকভাবে করেন, অবশ্যই আপনাদের গাছে ফুল আসবে। তো কীভাবে এই গাছের পরিচর্যা করবেন এবং কি খাবারটি দিলে আপনাদের গাছে ফুল আসবে, চলুন জেনে নিই। সবার প্রথমে আসি যে আমরা এই গাছের কিভাবে পরিচর্যা করব। তো মিলি ফুলের গাছ হলো একটি মূলত ক্যাকটাস জাতীয় গাছ, এতে জল খুবই কম লাগে। তাই সবার প্রথমে আমরা জেনে নেব যে এই গাছে আমরা কতটা পরিমাণে জল দেব। এটি যেহেতু ক্যাকটাস জাতীয় গাছ, তাই এতে জল একদমই কম লাগে, তাই আমরা এই গাছে একদমই জল কম দেব। তো যখন দেখবেন গাছের গোড়া মাটিটি একদম শুকিয়ে এসেছে, আপনারা তখনই জল দেবেন, অথবা আপনারা 2 দিনে একবার করে আপনারা জল দিতে পারেন, বা আপনারা সপ্তাহে 3 বার করে জল দিতে পারেন। এই গাছের গোড়া একদম শুকনো থাকলেও কোনো রকম অসুবিধা নেই, কারণ এটি যেহেতু ক্যাকটাস জাতীয় গাছ, এর গাছের গোড়ার মাটি শুকনো থাকলেও কোনো রকম অসুবিধা হয় না। এরপর চলুন জেনে নিই যে এই গাছকে আমরা কোন জায়গায় রাখবো। তো আপনারা এই গাছ কেমন জায়গায় রাখবেন যেখানে কমপক্ষে 6 থেকে 7 ঘন্টা রোদ আপনার গাছে অতি অবশ্যই পাই, কারণ এটি যেহেতু ক্যাকটাস জাতীয় গাছ, এটি খুবই রৌদ্র পছন্দ করে। তাই আমরা এই গাছকে ডাইরেক্ট সানলাইটে রাখবো। কমপক্ষে আপনার ছাদে যেখানে সবথেকে বেশি রৌদ্র পায়, বা যেই অংশে সবথেকে বেশি রৌদ্র পৌঁছয়, সেই অংশে আপনারা এই গাছকে রাখবেন। এই গাছে যত পরিমাণে আপনার রৌদ্র বা সূর্যের আলো পাবে, তত বেশি এই গাছে ফুল ফুটবে। আর আপনারা এই গাছকে একদম শেড এরিয়ায় করতে যাবেন না আর কি। আপনারা যদি ভাবেন ব্যালকনিতে এই গাছ করব, তো আপনারা এই গাছ একদমই করবেন না, কারণ এই গাছ হচ্ছে খুবই রৌদ্র পছন্দ করে। আর এই গাছ যদি রৌদ্র ঠিকভাবে না পায়, তাহলে এই গাছে একদমই ফুল আসবে না, বা ফুল এলেও একদম কম পরিমাণে আসবে। তাই আপনারা এই গাছকে সবসময় ডাইরেক্ট সানলাইটে করবেন। এরপর চলুন আমরা জেনে নিই যে এই গাছে কেমন কী রোগ পোকার আক্রমণ হয়, এবং তারপর আমরা জেনে নেব সেই খাবারটির বিষয়। তো এই গাছে তেমন কোনো রোগ পোকার আক্রমণ হয় না। আমার গাছে এখনও পর্যন্ত কোনো রকম রোগ পোকার আক্রমণ হয়নি। আমার নিচের বাগানে যে গাছটি আছে, তাতে আমি কোনো রকম রোগ পোকার আক্রমণ দেখা দিইনি। তো আপনারা ধরুন অন্য কোনো গাছে ফাঙ্গিসাইড প্রয়োগ করছেন, তখন আপনারা এই গাছে ফাঙ্গিসাইড প্রয়োগ করে দেবেন। যখন আপনারা অন্য কোনো গাছে যে কোনো রকমভাবে খাবার প্রয়োগ করছেন, তখন আপনারা এই গাছে দিয়ে দেবেন, বা আপনারা যখন কোনো রকম কীটনাশক দিচ্ছেন, তখন আপনারা এই গাছে দিয়ে দেবেন, তাহলেই হবে। আর বিশেষ তেমন কোনো এই গাছে রোগ পোকার আক্রমণ হয় না। এরপর চলুন মূল বিষয়টি জেনে নিই যে আপনাদের যাদের গাছে একদমই ফুল আসছে না, তো তারা কি করবেন। তো এটি হলো সাধারণত একটি ক্যাকটাস জাতীয় গাছের খাবার। তো ক্যাকটাস জাতীয় গাছের খাবার হিসেবে আপনারা এই খাবারটি দিতে পারেন, যেটি হলো খোল জল। তো খোল জল হিসেবে আপনারা অনেকেই ভাবছেন হয়তো যে সরিষার খোল হয়, সেই সরিষার খোল পচানো জল, কিন্তু এটি একদমই নয়। এটি হলো নিম খোল। তো নিম খোলটিকে আপনারা কমপক্ষে 1 দিনের জন্য জল দিয়ে খুব ভালোভাবে পচিয়ে নেবেন, এবং সেটির সঙ্গে অর্ধেক প্লেন জল মিশিয়ে আপনারা সেটিকে গাছে প্রয়োগ করবেন। তো এটি হলো একটি ক্যাকটাস জাতীয় গাছের একটি খাবার। তো এই খাবারটি আপনারা দিয়ে একবার দেখবেন গাছের রেজাল্টটি। তো এটি দিলে আপনাদের গাছে 1 সপ্তাহের ভিতরে আপনাদের গাছে প্রচুর ফুল লক্ষ্য করা যাবে। তো এই খাবারটিকে আপনারা সপ্তাহে 1 বার করে দেবেন। দেখবেন আপনাদের যাদের গাছে একদমই ফুল আসছে না, বা গাছের গ্রোথ একদম ভালো হচ্ছে না, তারা দিলে এই গাছে খুব সুন্দর গ্রোথ লক্ষ্য করা যাবে, এবং ফুলও এবং আস্তে আস্তে আসতে শুরু করবে। তো আমি আমার এই গাছটিতে ওই খাবারটি 1 বার দিয়েছিলাম, যার ফলে দেখুন আমার গাছও কত সুন্দর ফুল আসতে শুরু করেছে। তো বন্ধুরা, আমি সবার প্রথমে আমার গাছে সেই যে কোনো রকম খাবার আমি অ্যাপ্লাই করে দেখি, সেটি যদি কার্যকর হয় তবেই আমি আপনাদেরকে শেয়ার করি। তো এরকম ভিডিও পেতে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন।
তো আমি যেভাবে বললাম সেভাবে যদি আপনারা এই গাছের পরিচর্যা করেন এবং এই খাবারগুলি দেন, তো অবশ্যই আপনাদের গাছে ফুল ফুটবে এবং গাছের গ্রোথও হবে খুব সুন্দর। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে আবারও অন্য কোনো ভিডিও নিয়ে। তো ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার ভিডিও দেখতে থাকবেন।